আপন থাকবে না, একজন অপরজনকে দেখে পালায়ন করবে। কথা কার? ধরে বলেন কার? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন বাবা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান বাবাকে দেখে পালায়ন করবে, মা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান মাকে দেখে পালায়ন করবে, ভাই ভাইকে দেখে পালায়ন করবে, ভাই বোনকে দেখে পালায়ন করবে, বোন ভাইকে দেখে পালায়ন করবে। কথা কার? জবান খুলে বলেন কার? আর আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? দেখো, গত কিছুদিন পূর্বে আমাদের দেশের যে মানুষগুলো রাস্তায় বের হলে হাজার হাজার লক্ষ মানুষ ভিড় করতো, আজকে তারা কোথায়? কোথায় সেই জনবল? কোথায়? এটা তো দুনিয়ার সামান্য বিপদ, পিঠ বাঁচানোর জন্য গা ডাকা দিচ্ছে। আর কিয়ামতের ময়দানটা কি দুনিয়ার মতো হবে? এইরকম পরীক্ষা হবে না, আরো কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসার আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে এই দুনিয়ার মানুষের জন্য তারা এত পাগল, যে এই দুনিয়ার মানুষের জন্য তারা এত পেরেশান, যে বিবি বাচ্চার জন্য এমন কোন পথ নাই যেই পথে তারা ইনকাম করে না, যেই পথে তারা রুজি রুটি অর্জন করে না। তাদেরকে জানান এমন একটা সময় আসবে যেদিন সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেদিন আপনার আমার আপন থাকবে কে? আরো জোরে বলেন কে? সেদিন আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না, আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর।